একটি ছোট্ট পরিবার। সেখানে যদু ও মধু নামে দুই যমজ ভাই বসবাস করত। তাদের দুজনের চেহারায় এতটাই মিল ছিল যে তাদের বাবা মাও মাঝে মাঝে বুঝতে পারতো না কে যদু আর কে মধু। বুঝলি ভাই, এবছর গরমটা না খুব পড়েছে। আমার না কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে। ঠিক বলেছিস, এবছর বাবা আমাদের জন্য একবারও কাঁঠাল আনেনি। কাল তো শুক্রবার, হাট বসবে। চল না মাকে গিয়ে বলি কাঁঠাল কেনার জন্য কিছু টাকা দিতে। মা, ও মা, এবছর গরমে তো আমরা একবারও কাঁঠাল খাইনি। কিছু টাকা দাও না, কাল তাহলে হাট থেকে কাঁঠাল কিনে আনবো। ঠিক আছে, তোর বাবা বাড়ি ফিরুক, আমি তাকে বলবো কিছু টাকা দেবার জন্য। এখন তোরা যা, আমার অনেক কাজ পড়ে আছে। কি গো শুনছো? ছেলেগুলো বলছিল কাঁঠাল খাবে বলে। তুমি কাল কাজে যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যেও তো। ঠিক আছে, আমি কাল কাজে যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যাব, তুমি ওদের দিয়ে দিও। এই যদু, এই মধু, এদিকে শোন তো। হ্যাঁ মা, বলো। এই নে, তোর বাবা 5 টাকা দিয়ে গেছে। বিকেলে হাট থেকে একটা বড় কাঁঠাল কিনে নিয়ে আসবি। এই মধু, বিকেল তো হয়ে গেছে, হাটে যাবি না? না রে যদু, আমার অনেক পড়া বাকি আছে। পড়াগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে স্যার খুব বকবে আমাকে। তুই যা, কাঁঠালটা কিনে নিয়ে আয়। ঠিক আছে রে, তুই তাহলে পড়, আমি কিনে নিয়ে আসছি। বাহ, ওই কাঁঠালটা তো বেশ দেখতে লাগছে। ওইটাই নিয়ে আজ বাড়ি যাব। কাকু, ও কাকু, ওই কাঁঠালটার দাম কত গো? ওটা একটার দাম 10 টাকা, আর যদি দুটো নিস তাহলে 15 টাকা। আমার কাছে তো 5 টাকা আছে, ওটা দিয়ে দাও না আমাকে কাকু। না রে, হবে না রে খোকা, ওটা 5 টাকা দামে আমি দিতে পারবো না। কি বলছো কাকু? এই কাঁঠালটা তো আমি একাই খেয়ে নেব, তুমি এত দাম বলছো কেন? কি বললি? এই গোটা কাঁঠালটা তুই একাই খেয়ে নিবি? আচ্ছা, তুই যদি গোটা কাঁঠালটা একাই খেয়ে নিস তাহলে যেটা খাবি সেটার কোনো টাকা নেব না। উপরন্তু আরও একটা কাঁঠাল আমি তোকে বিনে পয়সায় দেব, আর না খেতে পারলে আমি তোর থেকে 20 টাকা নেব। ঠিক আছে, আমি খাচ্ছি তাহলে। হ্যাঁ, খাওয়া শুরু কর। কাকু, আমি তো অর্ধেকটা খেয়েই নিয়েছি। আমার না খুব জল তেষ্টা পেয়েছে। আমার বাড়ি এই সামনেই, আমি যাব আর আসবো। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসবি জল খেয়ে। এই মধু, মধু শোন, আমি এক কাকুর সাথে বাজি ধরেছি একটা গোটা কাঁঠাল খাওয়া। আমি তো অর্ধেকটা খেয়ে এসেছি, বাকি অর্ধেকটা তুই খাবি, আর খাওয়া শেষ করে বাজি জেতার কাঁঠালটা সাথে করে নিয়ে চলে আসবি। কাকু, আমি এসে গেছি। এই নাও কাকু, কথা মতো পুরো কাঁঠালটাই খাওয়া আমি শেষ করেছি। মধু অন্য কাঁঠালটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অপরদিকে বিক্রেতা এর পেছনের কোনো রহস্য বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে।